শুভ সকাল, আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো, আর আমাদের ভিডিওটা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো। এই যে সকালে উঠে উঠোনটা ঝাড় দিয়ে নাইটিটা ছেড়ে নিয়েছি, এখন আমি বিছনাটা তুলে নিই। এই যে মুছে নিই, টিনগুলো মুছে নিই, মুছা হয়নি 2 দিন ধরে, তাও খাটটা মুছেছি। শোকেসগুলো মুছে হয়, এই টিনটা মুছা হয় না, আর ধুলো পড়ে পড়ে থাকে। চাদরটা পাল্টিয়ে ফেললাম। দেখেছো সেদিনকে কেচেছি, উজালা দিইনি। চাদরটা কীরকম লাগছে, সাদা জিনিসে উজালা না দিলে না দেখার জো থাকে না। আজকেও দেরি হয়ে গেল, শরীরটা ভালোই যাচ্ছে না। এই যে মাথাটা কি হয়েছে, মাথাটা কমছেই না, ঘাড় মাথা দিয়ে যন্ত্রণা করছে, আর রাতে ঘুম আসছে না, আর এইদিকে শরীর খুব খারাপ লাগছে, যেন দেরি হয়ে যাচ্ছে। তার মধ্যে আজ যে ভোট দিতে যেতে হবে, ভাবলাম তাড়াতাড়ি যাব। সকাল সকাল 8 বছর একবার ভোট দিতে গিয়ে জানো বৃষ্টিতে যা গেছি বেলা করে, আর সেই বৃষ্টি আসতে অনেক দেরি হয়ে গেছে, তাই ভিজে ভিজে এসেছি। যে বিছনাটা গুছানো হয়ে গেল, এবার আমি শোকেসটা মুছে নিই। আর ঘরের মেয়ে ছেলে যদি পড়ে থাকে না, সেই ঘর আর দেখার জো থাকে না। উপরটা দাগ দাগ হয়ে গেছে, তো কলিং দিয়ে দেখি তো মুছে যায় নাকি। তাও অনেকটাই পরিষ্কার হলো জানো। কাঁচগুলো যেমন পরিষ্কার হয় না, এই সাইডগুলো পরিষ্কার না, তাও উঠেছে, যেটুখানি হোক উঠেছে অনেকটাই। আর যেগুলো খালি করতে আমি বের করে নিই, সব ধুয়ে ফেলবো আজকে। এই যে শাক দেখেছো, 5 টাকার ডাঁটার শাক নিয়ে আসলাম, আর কয়টা স্নান করার সময় তুলেছিলাম। কচুর পাতা হয়েছে, আমাদের পুঁই পাতা দেখেছো তো, পুঁই গাছ বড় বড় পাতা হয়েছে, তুললাম। আর একটা ডাঁটাও হয়েছিল বাড়িতে, আর মেয়েকে বললাম ডাঁটা নিয়ে আসতে। মেয়ে কি করেছে, বড় বড় ডাঁটা নেই, ছোট ডাঁটায় নিয়ে চলে এসেছে। এগুলো শাক ভাজা খাওয়া যাবে। আর যেগুলো মোটা মোটা বড় হয়, ওগুলো সর্ষে দিয়ে করলে বেশ খুব ভালো লাগে খেতে। যে পুজোর বাসন আবার তেঁতুল নিয়ে আসলাম। পুজোর বাসন আনলে ভালো হচ্ছে না, কদিন ধরে মাজা জলের মধ্যে ছিল, দাগ দাগ হয়ে গেছে। দেখবা রোজ মাজলে না বাসন কুসন পরিষ্কার থাকে, আর তেঁতুল দিয়ে মাজি। আর এই যে কদিন ধরে মাজা হয়েছিল না, দাগ দাগ হয়ে গেছে। এই 2 দিন মাজছি, তাও উঠছেই না কেমন। আজকে তেঁতুল দিয়ে মাজলাম, পরিষ্কার হয়ে গেল একদম। আমার বালতিটা এনে জানো খুব সুবিধা হয়েছে। এই যে বাসনগুলো ঘরে উপর করে থুয়ে দিই। এই যে তাকটা কিনেছি, তাকের মধ্যে বাসনগুলো ধুয়ে দেবো। সব তো আর লাগে না এতগুলো বাসন। আর কয়েকদিন পিতলের জিনিস না, কয়েকদিন মাজা না হলে ভালো লাগে না, বেশ 2-1 কয়েকদিন পর পর মেজে নিলে বেশ চকচকে দেখায়, সুন্দর লাগে। এই যে সকালে সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এখন কোটোকাটিগুলো ধুয়ে ফেলি, নামিয়েছিলাম, বাসন ধুলাম। বাসন এখন ধুলাম জানো, সকালে আজকে ধুতে পারিনি। কি জানি কি হয়েছে, আমার শরীরটা সেরকম চলছেই না, কদিন ধরে খুব খারাপ যাচ্ছে। মাথাটার জন্য আমি করতেই পারছি না ঠিক মতন। তাও তো সমানে ওষুধ খাচ্ছি, আর যা গরম পড়েছে না, ওই জন্য আরো বেশি হচ্ছে। আর এই যে তেল পড়েছে, সব ধোয়া জিনিসই। সর্ষের তেল ছিল, মেয়েরা মনে হয় খুলেছে কোনো সময়, ভালো করে আটকায়নি, তেলটা পড়ে ছিল, ওই জন্য আরো বেশি এই যেগুলো ধুতে হলো। নইলে আজকে আর এই কোটোকাটিগুলো নামাতাম না। যে কালকে রাতে দেখলে তো চাউমিন করেছিলাম, কালকে আমি আর খাইনি জানো, কি কষ্ট, এমন ভাগ্যিস খাইনি, তাই সেই রাতে বমি টমি করে কি অবস্থা। সেই চাউমিন ছিল, 2 মেয়ে সকালে খেয়েছে, তারপরে এই জল মুড়ি ঠুড়ি এটা ওটা খেলো, বিস্কুট টিস্কুট খেলো। ভাত রান্না করতে পারিনি, আর আমিও মুড়ি ঠুড়ি খেয়ে থাকলাম।
এই যে কোটোকাটিগুলো ধোয়া হয়ে গেল, এবার আমি ধোয়া আসি। এই যে চাদরটা মাখিয়েছিলাম আর দু একটা জামা কাপড় মাখিয়েছি, কেচে নিই। সেয়াটা না এমনিতেই পাতলা, রংটা চটে গেছে না, দেখ কেমন লাগে, কিন্তু বাদ দেবো বলো, এত সুন্দর জিনিসটা বাদ দিয়ে দিতে ইচ্ছে করে, একটু ছেড়ে নিই। গামছাটাও কেচে দিলাম, আর একটা গামছা আমার আছে, ওটা বের করতে হবে, একটা গামছায় না খুব অসুবিধা হয়ে যায়। চাদরটা কেমন রং চটে গেল, ভালো লাগে না। যে আছাড় দিয়ে নিই। আগে আমাদের বাপের বাড়ির ওখানে যে পুকুরে যেতাম স্নান করতে, আর বালতি করে যেন জামা কাপড় নিয়ে যেতাম, আছাড় দিয়ে কাচতে ভালোই লাগে পুকুর টুকুরে। আর আমাদের শ্বশুর বাড়ির এখানে তো আর পুকুর টুকুর নেই, এই যে কলে থুকে থুকে কেচে নিই। এই যে রান্নার নাতাগুলো মাখিয়ে ধুয়েছিলাম, ও নাতাও আমি 2-1 দিনের পর পরই কেচে দিই। আর এমনি তো সার্ফ দিয়ে ধুই এমনি, আর এই যে গরম জলে ভিজিয়ে ধুলে না ভালো পরিষ্কার হয়। মেয়েগুলো বেশ স্নান করে নিতে পারে জানো, তাড়াতাড়ি করবেই না। এই যে খেলাধুলা করে করে সেই বেলা করে স্নান করবে, আর জামা কাপড়গুলো রোজ আমার খাটের পাড়ে ছাড়িয়ে ধুয়ে দিতে হয়। বললেও শোনে না, যে সকাল সকাল স্নান করে নে, ফ্যানের তলে থাক বসে। এই ড্রেনটা না সরু, তো ওর মধ্যে একটা মানে কিছু পড়লে না পাতা পুঁতে জল সহজে যায় না জানো, এই জল ইয়ে করে ঢেলে দিতে হয় তারপরে যায়। এই নারকেল গাছের শিকড়ের জন্য না বড় করতে পারি না চড়া, ওইদিকে পাঁচিল এইদিকে শিকড়। এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার যে একবার আগে ভোটটা দিয়ে আসি গা। আর ছোটো মেয়ে বললো মা আমি পুজোটা দিয়ে দেবো, ভোটটা দিয়ে এসেই রান্না বসায়। এই যে রেডি হয়ে গেছি, ছোটো মেয়ে যাবে দেখেছো, তাও স্নান করেনি, ও আমার সাথে ভোট দিতে যাবে, পাশেই একটুখানি। ভাত করে নিয়েছি, ভাত করে গ্যাসটা মুছে নিলাম, যে নিরামিষ তো আজকে সোমবার, তাহলে আমার রান্না করলে অসুবিধা হবে না, নিরামিষ তো, এটা মশলাপাতি ধরলে আর অসুবিধা হয় না তাহলে। তাই এই যে শুধু শাক ভাজবো, আর ডাঁটাগুলো মেয়েরা শুধু শাক ভাজাতে ভাত খেতে পারে, তাই ওই ডাঁটাগুলো একটু আলু দিয়ে তরকারি করে দিই, ঝোল ঝোল মতন করে দেবো, ওরা ওই দিয়ে খেয়ে নেবে। আর পুঁই পাতা দিয়েছি আর ইয়ে দিয়েছি তো কচুর পাতা, শাকটা সুন্দর মজে গেছে। আর এই যে মেয়ে আম আম করে চাটনি চাটনি করে বায়না করছিল, তাই একটা আম নিয়ে এসেছি। দেখেছো তেলও বাড়ন্ত হয়ে গেছে, একেবারে বলার আর কিচ্ছু নেই আমার। শাকটা হয়ে গেছে, এবার ডাঁটাটা তরকারি করে দিই।
সর্ষে দিয়ে করলে না সুন্দর হতো, কিন্তু ছোটো মেয়েটা শুকনো শুকনো খেতে পারে না, ওই জন্য একটু ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল মতন করে দিই। এই যে আমটা একটু সেদ্ধ করে নিলাম, দিয়ে একটু ভেজে নিলাম। আজকে একদম বিয়ে বাড়ির মতন চাটনি করব। আমাদের বাড়িতে না আচার করে না তো, তাই ভাজা মশলা দেয় না। আমি আবার ভাজা মশলা দিয়ে দিই, সর্ষে ফোড়ন দিয়ে দিই তো। আর ধরো ফোড়ন না দিলে পরে তখন দেওয়া যায় না, ফোড়ন দিয়ে দিই ধরো চাটনি হয়ে গেল আমার। চাটনির মধ্যে দিলে কি হয়, এই চিনিটা আগে জাল দিয়ে ফুটিয়ে নিলাম, তাহলে বেশি আটাটা জেলি জেলি ভাব হয়, ভালো হয়। মশলা ভাজা দিয়ে দিলাম, লঙ্কা ধনে আর জিরে দিলাম, মৌরি নেই। দেখেছো চাটনিটা কি সুন্দর আটা আটা একদম হয়ে গেছে। এই যে ভাত বেড়ে নিই, আমি তরকারি খাবো না, আমার এই শাক দিয়ে হয়ে যাবে খাবার, কাসন দিয়ে আছে। কেন শুকনো হলে খেতাম, এই ঝোল ঝোল আমার আর খেতে ইচ্ছে করে না। আর কাসুন্দিটা না খুব ভালো জানো। আমার কি করে গ্যাস অম্বল কমবে বলো, আমার এই যে কাসুন্দি খাওয়া ভালো না আমার পক্ষে, এমনিতেই অম্বল গ্যাস খুব। আর এই যে আমার এই সব লোভ সামলাতে পারি না। দেখেছো চাটনিটা খুব সুন্দর হয়েছে। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। ছোট মেয়ে বসেনি এখনো। এই মাথা ঘষলে না, ফ্যান চালালে থাকলে চুলগুলো একদম মানে সামনে উড়ে আসে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কটা ধুয়ে নিই। আর কড়াইটা এখন আর মাজলাম না, পরে মাজবো না, আমার আজকে আর ভালো লাগছে না। আর কড়াইতে ধরো ভাতের পাক না, ওই জন্য ধুয়ে দিলাম কড়াইটা। ভোট দিয়েছে আমার এত শরীর খারাপ লাগছে, মানে বলার কথা নেই জানো। সকালে খাওয়া নেই, আগের দিন কিচ্ছু খাইনি, শুধু দুপুরে দুটো মুখে দিয়েছিলাম। সেই শুয়ে থেকে উঠে পরে রান্না করলাম, অনেকটা বেলা হয়ে গেছে। বাসন ধোয়া হয়ে গেছে, একটু একটু মুছে। এই যে আমি ফ্যানের তলে চুল ছেড়ে বসে রয়েছি এখন। এই দেখো কত রাত হয়ে গেছে, এখন আমার শরীরটা খুব খারাপ লাগছে। এই যে মেয়েদের ঠান্ডা তেল নিয়ে আসলাম, 2 পাতা মাথায় বসাই ঠান্ডা তেলটা। আর একটা নিয়ে আসলাম, এই যে শরীর সুস্থ হওয়ার জন্য সেই এনার্জি কি বলে না, ড্রিঙ্কস না কি, ওইগুলো মেয়েদের নিয়ে আসলাম, ওইটা একটা খাই। ওগুলো খেলে তাও দুর্বল কাটে। বন্ধুরা ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। শুভরাত্রি।